ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের বিষয় জিওমেট্রি থেকে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলের একটা থিওরাম, খুব ইম্পর্টেন্ট থিওরাম। লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু এই থিওরামটা খুবই ইউজফুল। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট টু প্যারালাল লাইন্স দেন ইচ পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। দেখো এখানে সিডি অ্যান্ড এবি দুটো প্যারালাল লাইন রয়েছে, সিডি অ্যান্ড এবি। এইবার দুটো প্যারালাল লাইনকে এল লাইনটা কাট করে গেছে, তাহলে এলকে আমরা কি বলি? ট্রান্সভার্সাল বলি। এলকে আমরা কি বলি? ট্রান্সভার্সাল। অর্থাৎ দুটো প্যারালাল লাইনকে যদি একটা লাইন কাট করে যায় তাহলে এই লাইনটাকে ট্রান্সভার্সাল বলা হয়। তাহলে এখানে ট্রান্সভার্সাল কোনটা? এল হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এই থিওরামে বলা রয়েছে যে অল্টারনেট অ্যাঙ্গেলগুলো এখানে ফর্ম করেছে সেইগুলো ইকুয়াল হবে। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল আমরা কোন অ্যাঙ্গেলগুলোকে বলি? দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে এই ট্রান্সভার্সালটা কি করেছে? প্যারালাল লাইনকে কাট করে গেছে। এখন এই যে দেখো ওয়ান যে অ্যাঙ্গেলটা, এই ওয়ান অ্যাঙ্গেলের অপোজিট দিকে দেখো টু অ্যাঙ্গেল ফর্ম করেছে। এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে অ্যাজ পার থিওরাম কি বলা হয়েছে? অ্যাঙ্গেল অফ ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ টু হবে। আবার দেখো এখানে অ্যাঙ্গেল অফ থ্রি এর ঠিক অপোজিট দিকে অ্যাঙ্গেল অফ ফোর ফর্ম করেছে, তাহলে এই অ্যাঙ্গেল অফ ফোর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ থ্রি হবে। অ্যাজ পার থিওরাম এই অল্টারনেট অ্যাঙ্গেলগুলো কিন্তু ইকুয়াল হবে। অল্টারনেট অ্যাঙ্গেল তাহলে আমরা কোন অ্যাঙ্গেলকে বলবো? এই ট্রান্সভার্সালের দেখো, আর ট্রান্সভার্সাল অ্যান্ড প্যারালাল লাইনের এই অপোজিট দিকে যে অ্যাঙ্গেলগুলো ফর্ম করেছে এই অ্যাঙ্গেলগুলোকে কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল বলা হয়। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলগুলো অ্যাজ পার থিওরাম কিন্তু ইকুয়াল হবে।